ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মর্মান্তিক মৃত্যু। ক্ষতিপূরণের দাবিতে ঘন্টার পর ঘন্টা অবরোধ, লাঠিচার্জ করে অবরোধ তুলে দিল পুলিশ। একটু আসানসোলের সালানপুর থানার অন্তর্গত দেন্দুয়া মোড়ে মঙ্গলবার সন্ধ্যায় ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। বাইক আরোহী অশোক মাহাতো, বাসিন্দা শ্রীরামপুর, ঘটনাস্থলেই প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, দেন্দুয়া কল্যাণেশ্বরী রোডে দ্রুতগামী একটি ট্রাক অশোকবাবুর মোটর সাইকেলের সজোরে ধাক্কা মারে। ধাক্কায় তিনি রাস্তায় ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ক্ষোভে পেটে পড়ল স্থানীয়রা। অবরুদ্ধ রইল প্রধান সড়ক। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে রাত থেকেই মৃতের পরিবার ও স্থানীয় মানুষজন দেন্দুয়া মোড়ে চিত্তরঞ্জন আসানসোল প্রধান সড়ক সম্পূর্ণ অবরোধ করে দেন। টানা রাতভর এবং বুধবার সকাল পর্যন্ত এই অবরোধ। ফলে আসানসোল চিত্তরঞ্জন রোডে বিশাল যানজট সৃষ্টি হয়। কয়েক কিলোমিটার লম্বা গাড়ির সারি আটকে পড়ে। অবরোধকারীদের দাবি ছিল কমপক্ষে 20 লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং মৃতের পরিবারের 2 জনকে স্থায়ী চাকরি দিতে হবে। প্রশাসনের হস্তক্ষেপ, পুলিশের লাঠিচার্জ। ঘটনার খবর পেয়ে সালানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। প্রথমে পুলিশ শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেবার চেষ্টা করে, কিন্তু আন্দোলনকারীরা নিজেদের দাবিতে অনড় থাকার পরিস্থিতির নিয়ন্ত্রণে বাইরে চলে যায়। শেষমেশ প্রশাসন বাধ্য হয়ে লাঠিচার্জ করে অবরোধকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হলেও এলাকায় আতঙ্ক ও বিশৃঙ্খলা আবহ বিরাজ করে। এলাকার তীব্র ক্ষোভ বাড়ছে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় নিয়মিতভাবে ট্রাকের বেপরোয়া দৌরাত্ম্য চলছে। প্রায় ঘটে দুর্ঘটনা, কিন্তু প্রশাসনের চোখ বুজে থাকে। অশোক মাহাতোর মৃত্যুতে গোটা এলাকায় শোক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। মানুষ প্রশ্ন তুলেছে, প্রশাসন ও ট্রাফিক বিভাগ কবে সক্রিয় হবে? পরিবারের লোকজন তারা কি বলছেন শোনাবো, শুনুন। পশ্চিম বর্ধমান, আসানসোল সালানপুর থেকে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, নিউজ কলকাতা। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন নিউজ কলকাতার পর্দায়। ঘটনা, ও দাঁড়িয়েছিল, বুঝলে, গাড়িতে এসে মেরেছে। ওর কোনো দোষ নেই। ওর দোষ থাকলে আমরা কিছু বলতাম না। গাড়ি পেছন দিকে থেকে মেরেছে, ওর জন্য আমরা এটা আন্দোলনটা করেছি। কিন্তু হ্যাঁ, আমাদের দাবি 2টো চাকরি দাও আর 20 লাখ টাকা আমাদের এখন দাও। এলআইসি করতো। মারা গেছে একদম শেষ, একদম ডেড বডি। কালকে রাত থেকে কি আপনারা রোড ব্লক করে গেছেন? কালকে 7 তারিখে, হ্যাঁ, কাল রাত্রি থেকে আমরা এখানে পড়ে আছি। 7:30 থেকে পড়ে আছি। সব মালিক পক্ষ এসেছে, কথা বলেছে? কেউ আসেনি। পুলিশ যত সব পুলিশ সব হাহা করে দেখছে। সব গাড়ি নিয়ে সব পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঘুরছে ফিরছে, কিন্তু কেউ কিছু কথা বলে না। একটা গাড়ি আটকায়নি, কিচ্ছু হেল্প করেনি। পুলিশের মধ্যে আমাদের কিছু হেল্প নেই। মানে হেল্প না পাওয়ার কারণে আপনারা কি রোড ব্লক করছেন? হ্যাঁ, হেল্প না পাওয়ার জন্য তো করছি। ওরা যদি হেল্প করে তাহলে আমরা কেন এসব করতে যাব? গাড়ির মালিক পক্ষের সঙ্গে কথা হয়েছে কিছু আপনাদের? না, গাড়ির মালিক তো পালিয়ে দিয়েছে। আমরা বললাম, যখন বলছে কি এতগুলো পুলিশ নিয়ে আসবো, আমি যে এতগুলো যে পুলিশ নিয়ে আপনারা আসবেন একটা মানুষকে ধরার জন্য, তখন পুলিশ গেলে বেরোচ্ছে না। একটা মানুষকে খুঁজে বেরোতে কত সময় লাগে? তখন বলছি না, পুলিশ নেই, এই নেই, ওই নেই। আর এখন বলছে এতগুলো পুলিশ এখন এলো কোথা থেকে? তখন কেন এলো না পুলিশগুলো? আপনার নাম? আমার নাম শিলা মাহাতো। শিলা মাহাতো, হ্যাঁ।